প্রথম দেখায় মনে হবে কামানের গোলাটি হয়তো শত্রুকে উদ্দেশ্য করেই ছোড়া হয়েছে, যে কোনো মুহূর্তেই ধ্বংস করবে শত্রুর ঘাঁটি। তবে গোলার তীব্র আওয়াজে চারপাশে কেঁপে উঠলেও আতঙ্কিত নয় কেউই, কারণ এটি কোনো বিস্ফোরণের শব্দ নয়, বরং এটি রমজানের ইফতারের সংকেত। বিশ্বের বেশিরভাগ মুসলিম প্রধান দেশে আজানের ধ্বনি শুনে রোজাদাররা ইফতার করলেও মধ্যপ্রাচ্যের বহু দেশে কামান দাগিয়ে ইফতারের সময় রেওয়াজটাও বেশ পুরনো। তবে চমকপ্রদ এই রীতির শুরুও হয়েছে বেশ নাটকীয়ভাবে। আজানের ধ্বনি কিংবা স্থানভেদে বিশেষ সাইরেন শুনে ইফতার সারেন বিশ্বের রোজাদার মুসল্লিরা। তবে আরবের দেশগুলোতে রমজান উদযাপনের সবচেয়ে চমকপ্রদ দিক হল ইফতারের সময় কামান নিক্ষেপের ঐতিহ্য, যা স্থানীয়ভাবে মিদফা আল ইফতার নামে পরিচিত। বর্তমানে এটি জনপ্রিয় ঐতিহ্যে পরিণত হয়েছে। ইফতারের ঘোষণা দিতে সূর্যাস্তের 1 ঘন্টা পূর্বে একটি নির্দিষ্ট জায়গায় সশস্ত্র বাহিনীর চৌকস দল নিয়ে আসেন কামান ও গোলা। এরপর চলতে থাকে অপেক্ষার পালা। তবে মাঝে মধ্যেই গোলা ছুড়তে প্রস্তুতি নেয় সদস্যরা। এ সময় উৎসুক জনতা কারো হাতে মোবাইল ফোন বা কারো হাতে মূল্যবান ক্যামেরা মুখ করে থাকে কামানের দিকে। এ সময় আয়োজনটি স্থানীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। রমজান মাস জুড়ে এভাবে প্রতিদিন একবার সূর্যাস্তের আজান ঘোষণা করার জন্য কামানের গোলা নিক্ষেপ করা হয়। তবে এই প্রথার ইতিহাসও বেশ আকর্ষণীয়। জানা যায় মধ্যপ্রাচ্যের শত বছরের পুরনো এই প্রথা মূলত মিশরে শুরু হয়েছিল প্রায় 200 বছর আগে, যখন দেশটি অটোমান সাম্রাজ্যের শাসক খোশকদমের অধীনে ছিল। একদিন সূর্যাস্তের সময় নতুন একটি কামান পরীক্ষা করার সময় ভুলবশত গোলা ছোড়া হয়। সেই মুহূর্তে কায়রো শহর জুড়ে সেই গোলার আওয়াজ ছড়িয়ে পড়ে। স্থানীয়রা মনে করেছিল ইফতারের সময় হয়েছে, তাই তারা ইফতার করে নেয়। তারা ধরে নেয় এটি নতুন শাসকের নতুন পদ্ধতি। বিশিষ্ট ব্যক্তি ও সমাজের অভিজাত ব্যক্তিরা এ কারণে সুলতানের কাছে গিয়েছিলেন এবং তাকে ধন্যবাদ জানান। সেই ভুলক্রমেই রমজানের ইফতারে এটি স্থায়ী ঐতিহ্যে পরিণত হয়।